আলোচনায় বসতে চায় ইরান বললেন ট্রাম্প। ইরানে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা। ফিলিস্তিনিদের জোর করে ভিনদেশে সরানোর পরিকল্পনা। যুদ্ধের জন্য প্রস্তুত ইরান পররাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা। পরিস্থিতি খুব খারাপ হতে পারে কিউবাকে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরান যদি কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেয় তাহলে যুক্তরাষ্ট্র এমন জবাব দেবে যা তারা আগে কখনো দেখেনি। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, ইরানের সঙ্গে একটি বৈঠকের প্রস্তুতি চলছে। তবে পরিস্থিতির অবনতি হলে বৈঠকের আগেই সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তিনি বলেন, ইরান আলোচনায় আগ্রহী এবং এ বিষয়ে যোগাযোগ করেছে। এদিকে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, হোয়াইট হাউস ইরানের বিরুদ্ধে সম্ভাব্য বিভিন্ন বিকল্প বিবেচনা করছে। এর মধ্যে সাইবার হামলা ও সরাসরি সামরিক অভিযানের কথাও রয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরান যুদ্ধ চায়, নাতবে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি জানান, ন্যায্যতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলোচনা করতে ইরান প্রস্তুত। ইরান নিয়ে ট্রাম্পের সামরিক হুমকি এবং তেহরানের আলোচনার আগ্রহ, এই দুই অবস্থানের মধ্যেই এখন পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। সাম্প্রতিক সহিংস দাঙ্গায় সাধারণ নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃত্যুর পর ইরানে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। রোববার সন্ধ্যায় এ ঘোষণা দেয় সরকার। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম জানায়, সরকার বিরোধী ও সন্ত্রাসী গোষ্ঠীর নেতৃত্বে সংঘটিত সহিংসতায় বিপুল সংখ্যক মানুষ নিহত হওয়ায় এই শোক পালন করা হচ্ছে। প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, নিহতদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছেন। সরকারি বিবৃতিতে বলা হয়, এসব সহিংসতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে। কর্তৃপক্ষ সহিংসতাকে নজিরবিহীন উল্লেখ করে দোষীদের বিচারের আওতায় আনার এবং জনশৃঙ্খলা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি অভিযোগ করেছেন, গাজার ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে ইসরায়েল। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ বিষয়ে সোমালিয়ার কাছে নিশ্চিত তথ্য রয়েছে এবং এটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। ফিকির মতে, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। যদিও ইসরায়েল ও সোমালিল্যান্ড উভয় এ অভিযোগ অস্বীকার করেছে। সোমালিল্যান্ড ১৯৯১ সালে স্বাধীনতা ঘোষণা করলেও জাতিসংঘের স্বীকৃতি পায়নি। তবে গত ডিসেম্বরে ইসরায়েল অঞ্চলটিকে স্বীকৃতি দেওয়ায় সোমালিয়া তীব্র আপত্তি জানায়। সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সোমালিল্যান্ডের স্বীকৃতি প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেছেন, এটি সোমালিয়ার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরান যুদ্ধ চায়, না তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। একই সঙ্গে তিনি ন্যায্যতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ খোলা রাখার কথা জানান। দেশজুড়ে চলমান বিক্ষোভকে তিনি বিদেশি হস্তক্ষেপের অজুহাত তৈরির চেষ্টা বলে দাবি করেন এবং সহিংসতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকিকে দায়ী করেন। মানবাধিকার সংস্থার মতে, বিক্ষোভে অন্তত ৫৩৮ জন নিহত হলেও সরকার তা নিশ্চিত করেনি। নিরাপত্তা বাহিনীর ১০৯ সদস্য নিহত হওয়ার পর সরকার ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবাকে অবিলম্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, কিউবা দ্রুত চুক্তিতে না এলে তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হবে। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প ঘোষণা দেন, ভেনেজুয়েলা থেকে কিউবার দিকে তেল ও অর্থের সব ধরনের সরবরাহ বন্ধ করা হবে। তিনি বলেন, কিউবার জন্য আর কোনো তেল বা অর্থ যাবে না। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী আটক করার ১ সপ্তাহ পর এই মন্তব্য করেন ট্রাম্প। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে কিউবা ভেনেজুয়েলা থেকে তেল ও অর্থ পেয়ে তাদের শাসকদের নিরাপত্তা দিয়ে আসছিল, তবে সেই ব্যবস্থা এখন শেষ। মার্কিন নিষেধাজ্ঞার কারণে কিউবা ২০০০ সালের পর থেকে ব্যাপকভাবে ভেনেজুয়েলা তেলের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এই তেল সরবরাহ শুরু হয়েছিল ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজের সময় করা একটি চুক্তির মাধ্যমে।